Hello everyone, good morning. Welcome back to my channel. Welcome back to a new day. অনেক দিন পর আবার ব্লগ শ্যুট করছি। অলমোস্ট 1-1.5 মাস হয়ে গেছে আমি ব্লগ শ্যুট করিনি। পরিস্থিতি এমন নেই যে ব্লগ ভিডিও ডেলি শ্যুট করে পোস্ট করব। মানে কখন যে কার পরিস্থিতি কেমন হয়ে যায় সেটা বলা খুব কঠিন। সময় খুব ভালো চলছিল, সব কিছুই একদম ইজি ওয়েতে যাচ্ছিল। এমন সময় এমন পরিস্থিতি হয়ে গেল, নিজেও ভাবতে পারিনি। যাই হোক, যেটা ঘটা সেটা তো ঘটবেই। সেই ঘটাটা তো আমি আর আটকে রাখতে পারবো না। তো যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটাকে নিয়েই আবার লাইফটাকে সুন্দরভাবে কাটানোর চেষ্টা করছি বেশ কিছুদিন ধরে। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠে পড়ে একদিকে ব্রেকফাস্টেরও জোগাড় করছি, অন্যদিকে লাঞ্চেরও প্রিপারেশনটা রেডি করে রাখছি। অনেক দিন পরে আজকে কর্তামশাই মানে অভি আবদার করেছে যে ডালের বড়া খাবে। তো ডালের বড়া খাওয়ার জন্য রাতেই ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন মিক্সিতে ভালো করে পেস্ট করে আবার এটাকে বেশ কিছুটা টাইম সাইডে ঢাকা দিয়ে রেখে দেবো। আর সঙ্গে ব্রেকফাস্টেরও আয়োজন হচ্ছে বলেইছি। ব্রেকফাস্টে আজকে অভি বলেছে দুধ চিড়ে খাবে। ও দুধ চিড়ে খুব ফেভারিট একটা খাবার, ও দুধ চিড়ে খেতে খুব ভালোবাসে। তো ফ্রিজে দুধ রাখা আছে, দুধ গরম করে নেওয়ার পরে ওকে ব্রেকফাস্টের জন্য দিয়ে আসবো। এখনও মেয়ে আর বাবা ঘুমাচ্ছে। আমি দুধটা আগেই গরম করে রেখে দিচ্ছি, পরে ওরা উঠলে ওদেরকে ফ্রেশ হওয়ার পরে খেতে দিয়ে দেবো। আর এদিকে লাঞ্চের প্রিপারেশনও হচ্ছে বলেছিলাম। তো আজকে লাঞ্চের মেনু একদম নর্মাল রাখবো। আর যে হারে গরম পড়েছে বেশি কিছু বানাতেও ভালো লাগে না, বেশিক্ষণ রান্নাঘরে দাঁড়িয়েই থাকা যায় না, এত গরম। মানে 45-46 ডিগ্রি টেম্পারেচারে কতক্ষণ আর এই রান্নাঘরে থাকা যায়। মানে যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে পালানো যায় সেই ব্যবস্থাই করি। তো আজকে মেনুতে হবে বললাম আগেই ডালের বড়া, আর হবে ভেন্ডি। আর ভেন্ডিটা আমাদের দুজনের খুব পছন্দের খাবার। তো প্রায় দিনই ভেন্ডিটা আমাদের মেনুতে থাকে। মানে বাজারে গেলে আমি অন্য কিছু কিনি আর না কিনি, এই ভেন্ডিটাকে কিনে নিয়ে আসি। একটা আমি এই ভেন্ডি খেতাম না, আর এখন ভেন্ডিটা আমার খুব ভালো লাগে। বেশ কিছু বছর হয়ে গেল আমি খুব ভেন্ডি খাই, মানে রোজ হলে রোজই খেয়ে নেবো এরকম একটা ব্যাপার। যাই হোক, ভেন্ডিগুলো ধুয়ে নিয়ে কাটার ব্যবস্থা করে নিলাম। আর এদিকে এখনও আদুও ঘুম থেকে ওঠেনি, সেটা একটা প্লাস পয়েন্ট। এখন বাবার সাথে মেয়েও কোনো দিন 10টা পর্যন্ত ঘুমায়, এরকম অবস্থা হয়ে গেছে। বাবা আর মেয়ে কম্পিটিশান দিয়ে ঘুমায়। আর ওরা যত টাইম ঘুমায় তাতে আমারই সুবিধা বেশি, কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। আর বাইরে যে হারে গরম, সকালবেলা কাজ করে নিতে পারলে নিজেরই সুবিধা। মানে যত বেলা বাড়তে থাকে না, মানে সূর্যি মামা মানে নিজের আসল রূপটা দেখাতে থাকে। তাই সূর্যি মামার হাত থেকে বাঁচার জন্য যুদ্ধ করতে হয়। আর এর মধ্যে আবার অভি ঘুম থেকে উঠেও পড়েছে, সেজন্য আবার ডাক দিল। কাজ বন্ধ রেখে আবার গেছিলাম ওকে, কারণ ওকে এখন বেশিরভাগ টাইমটা হেল্প করতে হয়। তবে ও চেষ্টা করে নিজেরটা নিজে করার, তবুও সব কিছু পেরে ওঠে না। পরিস্থিতি এমনই হয়ে গেছে যে সারাদিন দৌড়ায়। সে প্রায় 1-1.5 মাস হয়ে গেল রুমে বসে রয়েছে, সেটা দেখতেও ভালো লাগে না। এদিকে সবজি কাটতে আমার দুধও উতলিয়ে গেছে, দুধ অনেকটা পড়েও গেছে, কোনো ব্যাপার না। এই যে এদিকে দুজন ঘুম থেকে উঠে এখন বসে আছে। এদিকে আদ্দু কাঁদছিল বলে আদ্দুর মুডটা একটু ফ্রেশ করতে গেছিলাম। আর এই যে ওর পা ভেঙে বসে আছে, তাও কি চুপচাপ খুব একটা থাকে না, এদিক ওদিকে ওইভাবেই ঘুরতে থাকে। এখন ওর সকালবেলা গাছে জল দিতে হবে। আমি দিয়ে রেখেছিলাম, তো রুমের গুলোতে দেওয়া হয়নি, তো ওগুলোতে ও একটু করে দিয়ে দিচ্ছে। আর বাইরে ভীষণ গরম, বাইরে না বেশিরভাগ সময় থাকা যায় না। রাতে জামা কাপড় আমি এখন বেশিরভাগ দিনই না রাতে জামা কাপড় বেশি শুকাতে দিই। রাতে জামা কাপড় মেলা ছিল, সেগুলো এখনও তোলাও হয়নি। আর এদিকে ও বাইরে গাছগুলোকে দেখতে গেছে, আর আমি সেই সুযোগে ওর সাথে গল্প করছি আর বেডটাও ক্লিন করে নিচ্ছে। এদিকে আদ্দু আছে, আদ্দু এখানে খেলা করছে। তবে সব কিছুর মাঝখানে একটা জিনিস খুব ভালো লাগে, যে এই প্রথম আমি আর অভি প্রায় 1-1.5 মাস মানে 24 ঘন্টা দুজনের সামনে, মানে সর্বক্ষণ দুজনের সামনে থাকি, মানে কেউ কাউকে ছাড়া থাকি না।
ও মানে যতটা টাইম পারে বলে তুমি আমার কাছে থাকো, আমার কাছে থাকো, সাথে থাকো। আমারও বেশ ভাল লাগে যে ও কিন্তু এই ভালো লাগাটা না খুব বেশি ভালো লাগে না, কারণ যখন দেখি ওর কষ্ট হচ্ছে তখন না মনে হয় না ডিউটি যাই ওটাই বেশি ভালো, রুমে থাকার থেকে ডিউটি যাক, কম টাইম দিক তাও ভালো, যাতে ও ঠিক থাকে। তো ওরা গেছে ফ্রেশ হতে, দুজন বাবা আর মেয়ে একসাথে ফ্রেশ হতে গেছে, ব্রাশ টাশ অভি করিয়ে দিতে পারে, আর আমিও দুধটা আর চিড়েটা মাখিয়ে দিয়ে আসছি। এখন ওরা দুজন বসে আদ্দু খাবে না, আদ্দুকে ভাবছি আজকে একটুখানি, ও আবার আমার মেয়ে আবার না শুকনো ভাত খায়, তার মধ্যে ওই একটু আলু সিদ্ধ ঘি দিয়ে দিলে কোনো দিন খায়, কোনো দিন খায় না, ও ভীষণ দুষ্টুমি করে। এদিকে আমি ওকে খেতে দিতে গেছি, আমাকে জিজ্ঞাসা করছে যে আমার খাওয়া নিয়ে এসো, আদ্দুর খাওয়াটা নিয়ে আসলে না। আমি বলছি হ্যাঁ নিয়ে আসছি, আদ্দু ভাত খাবে, তো তুমি আগে খেয়ে নাও, তারপরে আমি আদ্দুর খাবারটা নিয়ে আসছি। এবার এই খাওয়া দাওয়া হয়ে গেলে আবার রান্নাঘরে আসতে হবে। মর্নিং ব্রেকফাস্টটা হয়ে গেলে কোনো বেশিরভাগ দিন আমরা তিনজন একসাথে, যতই বেলা হয়ে যাক না কেন একসাথে বসে ব্রেকফাস্ট করি। আর এদিকে দুপুরের রান্নাও অলমোস্ট হয়ে গেছে, বড়া আর হচ্ছে ভেন্ডির সবজি। আর চলে এসেছি জামা কাপড় কাচতে, আর জামা কাপড় সবে ভরবো, অর্ধেকটা ভরেছি আর অর্ধেকটা ভরবো। আদ্দু আমাকে ওর ডলিদেরকে সাজিয়েছে সেটা দেখানোর জন্য নিয়ে যাচ্ছে, ও যাই করুক না কেন এখন আমাকে টেনে নিয়ে গিয়ে সেটা দেখায়। তো এদিকে আদ্দু স্নান ধান হয়ে গেছে, আদ্দু এখন বসে আছে আর ও ডাইনো নিয়ে খেলা করছে আর টিভিতে কার্টুন দেখছে, মারাত্মক কার্টুন, মাসা অ্যান্ড বিয়ার। এই মাসাকে দেখে দেখে ও মনে হয় দুষ্টুমিগুলো শিখছে, এত দুষ্টুমি করে মানে ধারণার বাইরে দুষ্টুমি করে, যখন দুষ্টুমি করে। এদিকে সমস্ত কাজ কমপ্লিট, কিচেন ক্লিনিংও হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এখন আজকে দুপুরের লাঞ্চ হবে। তো আজকের ব্লগটা এইটুকুই রাখলাম, জানি না কেমন লাগবে, অনেক দিন পরে শ্যুট করছি। তো সাথে থাকার আর পাশে থাকার জন্য অনেক থ্যাঙ্কস। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।